আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায়, যে জায়গাতে হয়তো বা আপনারা অনেকেই গিয়েছেন বা অনেকে যান নাই। তো মৌসুমি ফল দেখালাম। তো দেখতে পাচ্ছেন এটা একটা ঘাট। এটা আর অবস্থান সিরাজগঞ্জ শহর থেকে একটু ভিতরে, এটাকে বলে যমুনার চর। তো এই চর যমুনা ব্রিজ থেকে আপনারা অনেকে যে নদীটা দেখছেন যমুনা নদী, এই যমুনা নদীর পাশ দিয়ে ঘেঁষে দূরে যে দ্বীপের মতো দেখা যায়, ওই দ্বীপটাই হচ্ছে যমুনার চর। তো আজকে এখানে যাচ্ছি বিশেষ একটা কাজে। সেটা হলো এই এলাকায় যে দেখব যে ওই চরের মানুষ কীভাবে গরু লালন পালন করে, সেটার কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তো যাওয়ার আগে আমরা এই হোটেলে খাবার দাবার খেয়ে নিচ্ছি। তো আমার সঙ্গে আছে আমার কলেজ মোজাম্মেল ভাই, উনি খাবার পরে দেখতেছে। তো আসলে এরকম পরিবেশে যে খাবার খাওয়াটা আসলে অনেক মজা, এটি আপনাদেরকে তুলে ধরলাম। পরিবেশে খাবার তো আমরা এখানে নিয়েছি 1 প্লেট ভাত এবং গরুর মাংস। তো মোটামুটি আমাদের খাওয়ার শেষে নৌকা ছেড়ে দিয়েছে। এক নৌকাতে মোটামুটি 15-20 জন মানুষ ওঠা যায়। তো আমার প্রথম অবস্থায় একটু ভয় ভয় করতেছে, তো তারপরেও অনেকেই আছে ভেবে কোনো সমস্যা ফিল করতেছিলাম না। তো যাই হোক, এই যমুনার চরের চতুর্দিকে পানি, মাঝখানে এই চরে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষের বসবাস। তো এই চরের এক পাশে আছে সিরাজগঞ্জ, আর এক সাইডে আছে টাঙ্গাইল, ও আরেক সাইডে রয়েছে জামালপুর। তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। আসলে নৌকা ভ্রমণ খুবই ভালো একটা জার্নি, আমার খুব ভালো লাগতেছে। দর্শক, আমরা প্রায় ঘাটে চলে এসেছি। এটা যমুনার চরের এক অংশ। এই চরে আসতে গেলে কয়েকটা জায়গা থেকে আসা যায়। সিরাজগঞ্জ শহর থেকে একটু দূরে এই ঘাট থেকে আসা যায়, এবং পিংনা, যেটা জামালপুর সরিষাবাড়ি ওই সাইড দিয়েও আসা যায়। ওটারও আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। এবং আরেক সাইড দিয়ে আসা যায়, সেটা হলো টাঙ্গাইল ভুয়াপুর থেকে এই চরে আসা যায়। তো আমরা চরে অলরেডি নেমে গেছি। এখানে প্রধান বাহন যাতায়াতের জন্য মোটরসাইকেল। এই এলাকার মানুষ মোটরসাইকেল যেভাবে চালায় তা দেখে আপনারা হতবাক হয়ে যাবেন। কোনো রাস্তা নেই, তারপরেও ওনারা খুব সুন্দরভাবে কাদা পানির মধ্যে মোটরসাইকেলগুলো চালিয়ে নিয়ে যায়। তো আমরা আসলে মোটরসাইকেলে যাব না, যেহেতু আমাদের উদ্দেশ্য হলো গরু দেখা। এই জন্য আমরা এই ঝাউবনের মাঝখান দিয়ে যে চরের সামনেই এই যে বসত বাড়ি, এখানে আমাদেরকে গরু দেখাবে আমার কলেজ মোজাম্মেল ভাই, ওটা দেখে আমরা যাচ্ছি। তো ভুট্টা আবাদ শেষ, দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো তুলে ফেলছে। তো এখানে শুধু ভুট্টা চাষ না, ধান চাষ, অন্যান্য সকল ধরনের ফসলাদি এখানে এই এলাকার মানুষ চাষাবাদ করে থাকে। তো এখানকার বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন টিনের, কারণ স্থায়ী বাড়ি করে না, কারণ নদীর একুল ভাঙে উকুল ভরে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সেই গরু খুব সুন্দরভাবে ওনারা লালন পালন করে থাকে। আর এই চরের অঞ্চলের মানুষেরা, বিশেষ করে মহিলারা এই গরুগুলো লালন পালন করে থাকে। তো এখানে আসার পরে দেখলাম প্রত্যেকটা বাড়িতে এই ধরনের আমের গাছ লাগানো আছে, কলমের আমের গাছ, যেখানে অসংখ্য আম, মাশাআল্লাহ, যেটা আসলে কল্পনা করা যায় না। অসংখ্য আম রয়েছে গাছে, এই দেখতে পাচ্ছেন।
ওই পাশে একটা গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। গরুকে খাবার দেওয়া হয়েছে ঘাস ও খড়। এই চর অঞ্চলের মানুষ বিশেষ করে গরু লালন পালন করে থাকে, ঘাস ও খড় খাওয়ায়, দানাদার খাবার খুব কম খাওয়ায়। তো ভিতরে দেখতে পাচ্ছি আরও দুইটা খুব সুন্দর সুন্দর গরু। একজন প্রান্তিক কৃষকের ভালোবাসা। তো এই অঞ্চলে আরও একটি বাহন আছে, সেটা হলো ঘোড়ার গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন সেই ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে করে ওনারা মাল নিয়ে যাওয়া নিয়ে আসা করে, যেমন ভুট্টা বলেন, ধান বলেন। কিন্তু রাস্তা নেই, রাস্তা আপনি যেই সাইড দিয়ে হেঁটে যাবেন সেটাই রাস্তা। আরও একটা গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখায় আপনাদেরকে। তো এই চরে আমরা যেটা উপলব্ধি করলাম, মানে আমি যেটা দেখলাম, সেটা হলো যে আমরা যেমন আমাদের অন্যান্য পাড়া মহল্লায় ঘনবসতি, হ্যাঁ, একটার পর একটা বাড়ি, কিন্তু এই চরের মানুষরা তারা এখানে 2-3 জন বসবাস করে, একটু ফাঁকে আরও 2-3 জন বসবাস করে, মানে ঘনবসতি না, একটার পর একটা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে তারা বসবাস করে থাকে। পরে সিরাজগঞ্জে মেসরা ইউনিয়ন, হ্যাঁ, মেসরা গ্রামের এই চর। এই যে আমাদের মোজাম্মেল ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে মোজাম্মেল ভাইয়ের জন্মস্থান এখানে। এই যে চর, বিশাল বড় চর। চরে এখন পানি নাই। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করছিল, চরের জমিতে ঘাস হয়েছে, মানে এগুলা দেশি ঘাস, দুবলা ঘাস। এই ঘাস খেয়ে এই এলাকার মানুষ গরু লালন পালন করে থাকে। তো এখন আপনাদেরকে দেখাবো এলাকাতে কত সুন্দর শাহিওয়াল বাচ্চা উৎপাদন করে থাকে এই চর অঞ্চলের মানুষ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, উপরে আম গাছ, অনেক আম ধরেছে এবং নিচে সবগুলো রসগোল্লা। এই রসগোল্লাগুলো দেখে আমার এত মায়া লাগছে যে আসলে এদেরকে আদর না করে আসতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কত সুন্দর করে তাকিয়ে রয়েছে। আমার মনে হলো যে প্রত্যেকটা বাচ্চা যেন আমি কোলে করে নিয়ে চলে আসি যমুনার চর থেকে। তো এই দুটা পিছনের যে সামনে একটু দেখতে পাচ্ছেন, এই দুটা গাভীর ওইগুলো বাচ্চা। এখানে আছে দুইটা মা, আর আরেক জায়গায় আছে একটা মা। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা গরু লালন পালন করে থাকে, মাশাআল্লাহ। শুধু যে এখানে গরু তা না, এখানে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, দুম্বা, ছাগল সব কিছু ওনারা লালন পালন করে থাকে। দেখতে পাচ্ছেন একটা ছাগলের 3টা বাচ্চা দিয়েছে। এবং এখন আমি যে সাইটে এসেছি এইটা মানে স্থায়ী চর বলা হয়। মানে চরের তো বিভিন্ন ভাগ আছে যেগুলো বর্ষায়, বন্যায় ভেঙে যায়। তো আমি এতক্ষণ ওই সাইটে দেখালাম, ওইগুলো নতুন চর বলে। ওই সাইটে নতুন করে নদী ভাঙন হওয়ার পরে চর যেটা উঠছে সেখানে মানুষ বসতবাড়ি শুরু করছে। আর এই চরটা হলো পুরাতন চর, যে চরে এখন মানুষ প্রায় দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছে, যার কারণে ওনারা এই ধরনের বাড়ি নির্মাণ করে থাকেন এবং মোটামুটি একটা স্থায়ীভাবে বসত ভিটা যেভাবে তৈরি করে সেভাবে তারা তৈরি করেছেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই এলাকার সবথেকে বড় বেনিফিট হলো ওনাদেরকে দানাদার খাবার খুব একটা খাওয়াতে হয় না, শুধু ঘাস এবং খড় এটা দিয়ে ওনারা গরু লালন পালন করে থাকেন। তো প্রত্যেকটা বাসায় যদি মানুষের সংখ্যা থাকে 5 জন, গরুর সংখ্যা আছে 10টা। তো এমন কোনো ঘর নেই যেখানে গরু নেই। যদি এই চরে মানুষের বসবাসের জায়গা হয়ে থাকে 5 লাখ, তো গরু আছে ধরেন
10 লাখ বা 15 লাখ। তো এই যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ, ওনারা কিছু ঘাসও চাষাবাদ করে থাকেন, যেগুলো অনেক সময় বর্ষার সময় ঘাস পাওয়া যায় না, এই ঘাসগুলো তারা গরুকে খাওয়ায়। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মানে প্রত্যেকটা বাড়িতে আমি দেখলাম যে তাদের এই ধরনের ছাগলের বাচ্চা। তো পরে খোঁজখবর নিয়ে দেখতে পেলাম যে এই এলাকাতে প্রায় 50-এরও অধিক এআই কর্মী আছে, যারা এই এলাকাতে যতগুলো গরু আছে, বিশেষ করে দুধের গাভী না বললেই নাই, শুধু দেশি যেগুলো গরু, সেই গরুগুলো ওনারা লালন পালন করে থাকে। এই দেশি গরুকে ওনারা এই যেমন ধরেন ব্র্যাক, এসিআই, লালতির আর অন্যান্য কোম্পানির যেগুলো বীজ, সেগুলো এআই কর্মীগুলো এগুলো জায়গায় দিয়ে থাকেন। এই জন্যই এই এলাকাতে প্রত্যেকটা ঘরে ঘরে শাহিওয়ালের ঘরে এত সুন্দর সুন্দর বাচ্চা উৎপাদন ওনারা করতেছে। আর ওনারা এই গরুগুলো প্রায় 2 বছর পর্যন্ত লালন পালন করে থাকে, ষাঁড় গরু, তারপরে ওনারা বিক্রয় করে দেয়। 2 বছর পর আর গরু ওনারা লালন পালন করেন, এবং এই 2 বছরের আগেও তারা গরু বিক্রি করে না, যদি কোনো সাংসারিক খরচা না হয়, তাছাড়া ওনারা এই গরুগুলো বিক্রয় করে থাকেন না। তো প্রত্যেকটা বাড়িতে আপনাদেরকে গরু দেখালাম, আরও আছে, আমি আপনাদেরকে আরও গরুগুলো তো এই চরে এসে আমাদেরকে মোটামুটি আমরা প্রায় 2 ঘন্টার অধিক, প্রায় 4 ঘন্টার মতো পায়ে হেঁটে চলাফেরা করলাম। তারপরে বৃষ্টি নেমে এসছে, বৃষ্টি উপভোগ করতেছি। তো আপনাদেরকে যেমন বলতেছিলাম যে এলাকার প্রধান বাহন হচ্ছে যাতায়াতের জন্য মোটরসাইকেল। এই মোটরসাইকেলের চড়ে ওনারা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে, চর থেকে চর। আর এই চরের মধ্যে এই জায়গাটা একটু স্থায়ী বসত ওনারা করে থাকেন। তো দর্শক দেখতে পাচ্ছেন, এখন আমি মোটরসাইকেল করে দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলে করেই আমি চলে আসলাম মোটামুটি চরে ঘুরে। পরের দিনে আমরা চলে আসছি সরিষাবাড়ি, কামালপুরের যে সরিষাবাড়ি, আপনারা অনেকেই জানেন, সরিষাবাড়িতে একটা ঘাট আছে, যে এটা পার হলেই এই ঘাটটাকে বলা হয়, মানে এই পাশে টাঙ্গাইলের কিছু সাইড পড়ছে, কিছু সিরাজগঞ্জে পড়ছে, এবং ওই পারে এসে পড়ছে জামালপুর। জামালপুরের পিংনা যে উপজেলা, ওই জায়গাটায় আমরা এই নৌকাতে যাওয়ার পরে মোটরসাইকেলে যাওয়ার পরে আমরা নৌকাতে উঠবো, এবং নৌকাতে ওঠার পরে আমরা পিংনা ওই জায়গাতে যাবো। দেখতে পাচ্ছেন মোটরসাইকেল যে কখন যেন মোটরসাইকেল থেকে পড়ে যায়। তো মোটরসাইকেলের ড্রাইভার বলে যে ভাই সমস্যা নেই, আপনারা শর্ট করে ধরে থাকেন, আমরা আপনাদেরকে নির্দিষ্ট স্থানে আমরা নিয়ে যাব। তো চলতে দেখতে পেলাম এখানে ঘোড়ার গাড়ি, দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি। এখানে এই ঘোড়ার গাড়ি দিয়ে ওনারা মালামাল নিয়ে আসার কাজে ব্যবহার করে থাকে। হ্যাঁ, এই তো আমরা অবস্থান করতেছি এখন জামালপুরের সরিষাবাড়ির ঘাটে। দেখতে পাচ্ছেন চর, এখানকার মেন যানবাহন একটু আগে আপনাদেরকে দেখালাম যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলেই যাওয়া আসা করা যায়। আর আরেকটা আছে, সেটা হলো এই যে ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার গাড়িতে যাওয়া আসা। এই যে আমাদের মোটরসাইকেল চলে গেছে সামনে।
নতুন পানি ঢুকতেছে। আমরা ওই যে যাইতেছি। আসলে চর অঞ্চলে মানুষ যেভাবে বসবাস করে আমরা দূর থেকে মনে করি যে না অনেক কষ্টে। হ্যাঁ, কষ্ট আছে, এটা স্বাভাবিক, কিন্তু কষ্টের পরও সুখও আছে, শান্তিও আছে। এখানকার পরিবেশটা আসলে অন্যরকম, এখানে না আসলে বোঝা যাবে না। আমরা গত 2 দিন যাবৎ এই চরের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখলাম। প্রথমে আমরা সিরাজগঞ্জ শহর থেকে নৌকা পার হওয়ার পর এই চরে আসছি। এই চর থেকে আমরা আবার এখন পুরো অঞ্চলটা ঘুরে এখন আমরা অবস্থান করতেছি জামালপুর সরিষাবাড়ির যে এই যে চর আপনারা দেখেন, এই চর অঞ্চলে। এই যে আমি যেমনটা বলছিলাম, মোটরসাইকেল প্রধান যানবাহন। এই যে আর একটা মোটরসাইকেল চলে আসছে। এই আর এই যে ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়িতে মূলত মাল নেওয়া দেওয়া নিয়ে আসার কাজে ব্যবহার হয়। আসলে চরের ভিতরে যত ধরনের ওষুধপত্র, বাসাবাড়ি আসবাবপত্র, যত যাবতীয় জিনিসপত্র সব কিন্তু এই আপনার এই ঘোড়ার গাড়ি দিয়েই মূলত নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়। এই যে দেখতে পাচ্ছেন হোন্ডা, মানে এই অঞ্চলের হোন্ডা চালকগুলো এত অভিজ্ঞ, এটা আসলে বলার মতো না। ওনারা খুবই অভিজ্ঞ। তো যেমনটা বলছিলাম, এই যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার গাড়িতেই মূলত মালামাল নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়। কাকা, আপনারা এই ঘোড়ার গাড়িতে মালামাল নিয়ে যান না? মানে বাসা বাড়ি আসবাবপত্র, খাবার দাবার যা আছে সবকিছু, ফসল ফলাদি, ধান চাল, গম ভুট্টা সবকিছুই এই ঘাটে আসবে। ঘাট থেকে আপনারা এই ঘোড়া গাড়িতে করে নিয়ে যাবেন না? এটা এখান থেকে নিয়ে যাবেন যে ইয়েতে, এগুলো ভাড়া কেমন পড়ে আপনাদের? গাড়ি 500 পড়ে, আবার 800 1000 পড়ে। বুঝতে পারছি। 500 আর বেশি হলে ভাড়া বেশি। হ্যাঁ, এই যে আমাদের হাকিম ভাই, উনি ঘোড়ার গাড়ি দেখে নাই, দেখার খুব ইচ্ছা। উনি ঘোড়ার গাড়িতে চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু অলরেডি ঘোড়ার গাড়িটা লোড করেছে, যার কারণে ওনাকে আর চড়ানো সম্ভব হলো না। তবে ঘোড়াকে একটু আদর করে দিবে। হ্যাঁ, যান, ঘোড়ার পিঠের উপরে একটু দোয়া দেন। হ্যাঁ, লাথনি দিব না। হ্যাঁ, যান যান, আরো সামনে যান, কিছু দৌড় দিব না। যান, এলা ঘোড়া শিকারি ঘোড়া, যান যান যান, ওগুলো যান, অসুবিধা নেই, যান। হ্যাঁ, ধরেন, ব্যাস ব্যাস। উনি ঘোড়াকে আদর, উনি ঘোড়া পালার খুব শখ। ইদানিং নাকি ঘোড়ার মাংস খাওয়া যায়। হ্যাঁ, মাদারগঞ্জ উপজেলা হলো ঘোড়ার জন্য বিখ্যাত। ঠিক আছে, ওকে, ওনাকে একটা ধন্যবাদ দেন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।